আসসালামু আলাইকুম। শিমু কিচেন ওয়ার্ল্ডে সকলকে স্বাগতম। আশা করি দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। গ্রামের বাড়ি বেড়াতে এসেছি, তাই আমার আম্মুর পালিত একটা মোরগ ছিল, সেটা আজকে জবাই হয়েছে। এখন আমি এটা ঘরোয়া পদ্ধতিতে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলাটাকে জ্বালিয়ে নিব। কড়াইটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব সয়াবিন তেল। যে যেটা খান রেগুলার তেলটা ইউজ করছি, আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম। পর্যায়ে অ্যাড করব কয়েকটা তেজপাতা, কয়েকটা দারচিনি এলাচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করব আমি আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, এখানে বেটে রাখা জিরা, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল খান সেরকম মরিচটাই ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এ পর্যায়ে অ্যাড করব আমি অল্প পানি মশলাটাকে কষানোর জন্য। আমি এটাতে 4-5টা কাঁচামরিচ অ্যাড করেছি। পেয়ে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে অ্যাড করব আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। সুন্দর করে এটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা তুলে সুন্দর করে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বেশ একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ দেশি মুরগি একটু সিদ্ধ হতে টাইম লাগে। এই পর্যায়ে সুন্দর করে আবার ঢেকে দিবেন। ভালো করে কষিয়ে নিয়েছি। এর পর্যায়ে আমি অ্যাড করব পানি সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।